আসসালামু আলাইকুম, আমি কানিজ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদওয়ান স্পোকেন ইংলিশ। আপনারা যারা ঘরে বসে ইংরেজি শিখতে চান তাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল কোর্স, যে কোর্সে আপনারা ভ্যাকাবুলারি, প্রনাউন্সিয়েশন, ওয়ার্ড মিনিং, সেন্টেন্স এবং সেই সাথে গ্রামারও শিখতে পারবেন। সো আমার এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিচের বেল বাটন আইকনটি ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথেই থাকার জন্য। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে আপনারা ভালোভাবে শিখতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড নাও। প্রথমে আমরা কয়েকটি ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন এবং ওয়ার্ড মিনিং শিখব। তো ফার্স্ট ওয়ার্ডটি হচ্ছে DOOR। DOOR এই ওয়ার্ডটিকে আমরা ডোর বলে থাকি, কিন্তু এইটাকে আমরা ডোর না বলে এটাকে আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে বলতে পারি ডো। ডো ডো একটু টান দিতে হবে এখানে, ডো ও আর কি আসবে লাস্টে। ডো ডো মিন্স দরজা। ডো মিন্স দরজা। নেক্সট ওয়ার্ডটি হচ্ছে WINDOW। উইন্ডো। উইন্ডো। উইন্ডো মিন্স জানালা। উইন্ডো মিন্স জানালা। নেক্সট ওয়ার্ডটি হচ্ছে BOY। এই ওয়ার্ডটিকে আমরা বলে থাকি বয়, কিন্তু এইটাকেও আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে বলতে পারি বই। বই 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 মিন্স ছেলে। নেক্সট ওয়ার্ডটি TABLE। TABLE টেবল। টেবল এই ওয়ার্ডটিকেও আমরা টেবল বলে থাকি, তো এইটাকে আমরা আজ থেকে টেবল না বলে এটাকে আমরা টেবল বলতে পারি। টেবল। TABLE টেবল। টেবল মিন্স টেবিল। তো এতক্ষণ আমরা যে কয়েকটি ওয়ার্ড শিখলাম, ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন এবং ওয়ার্ড মিনিং শিখলাম, এরপর আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স কয়েকটি দেখে নেব। তো ফার্স্ট ওয়ার্ডটি ছিল ডো। ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর দরজাটি বন্ধ করো। দরজাটি বন্ধ করো। নেক্সট ওয়ার্ড উইন্ডো। ওপেন দ্য উইন্ডো। ওপেন দ্য উইন্ডো জানলাটি খোলো। জানলাটি খোলো। নেক্সট ওয়ার্ড বই। অলরাইট বই, কাম ডাউন। অলরাইট বই, কাম ডাউন। ঠিক আছে ছেলে, শান্ত হও। কাম ডাউন মিন্স শান্ত হওয়া। লাস্ট ওয়ার্ডটি হলো টেবল। টেবল। ক্লিন দ্য টেবল। ক্লিন দ্য টেবল। ক্লিন দ্য টেবল টেবিলটি পরিষ্কার করো। ক্লিন দ্য টেবল। যে কয়েকটি আমরা ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন, ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স শিখলাম, এই কয়েকটি ওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমরা এটা গ্রামারের অংশ নিয়ে আলোচনা করব। তো আজকের গ্রামারের যে অংশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাম্বার। নাম্বার। প্রথমে আমরা জানবো যে নাম্বারটা কি, নাম্বার শব্দের অর্থটা কি। বেসিকলি নাম্বার শব্দটির অর্থ সংখ্যার ধারণা। আমরা যদি ইংলিশে বলি দ্য কনসেপ্ট অফ নাম্বার মিন সংখ্যার ধারণা, অর্থাৎ নাম্বারটাই হচ্ছে কোনো কিছুর সংখ্যা নির্ধারণ করে, সেটি হচ্ছে নাম্বার। আমরা যদি একটু ভালোভাবে বলতে যাই যে নাম্বারটা কি, নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর সংখ্যাকে বোঝায় নাম্বার। আর বেসিক্যালি নাম্বার দু প্রকার, সেটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বারটি কি? সিঙ্গুলার নাম্বারটি হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর একটি মাত্র সংখ্যা বোঝায়, সেটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ যেমন কোনো ব্যক্তি বলতে রহিম, করিম, জিশান, মাহিন এগুলো, কিংবা যদি কোনো প্রাণীর কথা বলতে যাই সেটি হতে পারে ডগ, ক্যাট, বই, গ্রাল, পেন, পেন্সিল এটসেট্রা। আর প্লুরাল নাম্বারটা হচ্ছে
যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর একের অধিক সংখ্যা বোঝায় সেটি হচ্ছে প্লুরাল নাম্বার, এবং সেগুলো হচ্ছে বয়েজ, গার্লস, মেন, ক্যাটস, ডগস এটসেট্রা। তো আজকে আমরা যে ওয়ার্ডগুলো শিখলাম, ডো, উইন্ডো, বই, টেবল, এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটি সিঙ্গুলার কি রূপ আসে এবং প্লুরাল এগুলো কি রূপ আসে। আর তার আগে একটু কথা বলতে ভুলে গেছি আমি, সেটি হচ্ছে নাম্বারের কিন্তু উৎপত্তি নাউন এবং প্রনাউন থেকে, নাউন থেকে বেশি আর প্রনাউন থেকে একটু কম, দুটো থেকেই নাম্বারের উৎপত্তি। ফার্স্ট ওয়ার্ডটি হচ্ছিল এখানে ডো। ডো ডো হচ্ছে একটি সিঙ্গুলার নাউন, দরজা। আর এটাকে যখন আমরা প্লুরাল করতে যাব সেটা হচ্ছে এখানে এজ ডো এর পরে এজটা যোগ করে দিলে এটা প্লুরাল হয়ে যায়, অর্থাৎ উচ্চারণটা হবে, অর্থাৎ প্রনাউন্সিয়েশনটি হবে ডোজ, ডোজ। তো ডো, যেমন এখানে ডো সিঙ্গুলার নাউন, এটা দিয়ে আমরা কি করে এটা বুঝবো যে সিঙ্গুলার নাউন? এটাকে আমরা এভাবে বুঝতে পারি যে দরজাটি বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। দরজাটি, এখানে দরজাটি অর্থাৎ একটি দরজাকে ইন্ডিকেট করা হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর যখন বলা হবে দরজাগুলো বন্ধ করো, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, যে কি প্লুরালটা হবে? এটা হচ্ছে প্লুরাল হবে ডোর্স, ক্লোজ দ্য ডোর্স, ক্লোজ দ্য ডোর্স, দরজাগুলো বন্ধ করো। নেক্সট ওয়ার্ডটি ছিল এখানে উইন্ডো, উইন্ডো, এটি হচ্ছে সিঙ্গুলার নাউন, উইন্ডো মানে জানালা। এটিকে যখন প্লুরাল করতে আমরা যাব সেই ক্ষেত্রে আমাদেরকে উইন্ডো, উইন্ডোর সাথে এস যোগ করে দিলে একটু প্লুরাল হয়ে গেল, উইন্ডোজ, উইন্ডোজ, উইন্ডোজ। যেমন জানালাটি খোলো, ওপেন দ্য উইন্ডো, এখানে একটি জানালাকে ইন্ডিকেট করা হচ্ছে, সেই ক্ষেত্রে এটা উইন্ডো সিঙ্গুলার নাম্বার, ওপেন দ্য উইন্ডোজ, ওপেন দ্য উইন্ডোজ, জানালাগুলো খোলো, জানালাগুলো খোলো। এখানে উইন্ডো সিঙ্গুলার নাম্বার এবং উইন্ডোজ প্লুরাল নাম্বার। নেক্সট ওয়ার্ড বই, বই, এখানে বই সিঙ্গুলার নাম্বার। আর এটাকে যখন আমরা প্লুরাল করতে যাব সেক্ষেত্রে এখানে বই এর সাথে এসটা যোগ করে দিলে এখানে বয়েজ হচ্ছে, আর এটা বই সিঙ্গুলার নাম্বার এবং বয়েজটা প্লুরাল নাম্বার। অলরাইট বয়, স্টপ টকিং অ্যান্ড কাম ডাউন, ঠিক আছে ছেলে, শান্ত হও, কথা বলা বন্ধ করো এবং শান্ত হও। আর এটা কি আমরা এটাকে একজন ছেলেকে বোঝানো হচ্ছে, আর সেক্ষেত্রে এখানে বই সিঙ্গুলার নাম্বার। আর যখন আমরা এটা প্লুরাল করতে যাব সেক্ষেত্রে এখানে বইয়ের সাথে এজ, বই এর সাথে এজ যোগ করে এটা প্লুরাল নাম্বার হয়ে গেল। যেমন এটা সেন্টেন্স দেখা যাক এখানে, all right boys, stop talking and come down, all right boys, stop talking and come down, ঠিক আছে ছেলেরা, কথা বলা বন্ধ করো এবং শান্ত হও। লাস্ট ওয়ার্ডটি হচ্ছে টেবল, টেবল, টেবল হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার, এটাকে যখন আমরা প্লুরাল করতে যাব সেই ক্ষেত্রে এখানে টেবলের সাথে এসটা অ্যাড করে দিলে এটা প্লুরাল নাম্বার হয়ে গেল। আর এইটা দিয়ে আমরা সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারের একটু ব্যবহারটা আমরা দেখে নিই সেন্টেন্সের মধ্যে, সেটি হচ্ছে ক্লিন দ্য টেবল, টেবিলটি পরিষ্কার করো। এখানে একটি টেবিলকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে এটা টেবলটা সিঙ্গুলার নাম্বার। আর যখন আমরা বলবো টেবিলগুলো পরিষ্কার করো, এটাকে ইংলিশে আমরা কি বলবো, ক্লিন দ্য টেবলস, ক্লিন দ্য টেবলস, ক্লিন দ্য টেবলস, টেবিলগুলো পরিষ্কার করো। সেই ক্ষেত্রে এখানে সেই ক্ষেত্রে এইখানে টেবলস হচ্ছে প্লুরাল নাম্বার। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।